আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাজিজ ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। ইনস্টাগ্রাম দেখতে দেখতে হঠাৎ এই ক্রুশের তসবিটা আমার চোখে পড়লো, তো আমিও বানিয়ে নিলাম। আজ করবো কাল করবো করে সময়ও হচ্ছিল না, তো শেষমেশ আমি বানিয়ে নিলাম। তাই তোমাদের সাথে আজকে এই ক্রুশের তসবিটা শেয়ার করব। তো প্রথমে আমি একটি ম্যাজিক রিং করে নিব। ম্যাজিক রিং করে নেওয়ার পরে আমি এই ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে 5টি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3 4 5টি সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পরে আমি এই সুতাটি টান দিলে এটা ছোট হয়ে আসবে। এবার প্রথম যে চেনের গ্যাপটা আছে এই চেনের গ্যাপের ভিতর দিয়ে আমি লুপ নিয়ে এসে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব এবং পরের রাউন্ডে যাওয়ার জন্য আমি একটি চেন করে নিচ্ছি। তো চেন করে নেওয়ার পরে আমরা সেকেন্ড রাউন্ডে 5টি সিঙ্গেল ক্রোশেটের ওপর টোটাল 10টি সিঙ্গেল ক্রোশেট দিব। তো এভাবে টোটাল 10টি সিঙ্গেল ক্রোশেট আমি দিচ্ছি, অর্থাৎ প্রতিটা চেনের গ্যাপে আমি 2টি করে সিঙ্গেল ক্রোশেট করব। তো ছবিতে যেই তাসবিটা দেখাচ্ছিল ওই তাসবিতে মনে হচ্ছিল আমার যে এটা 3 প্লাই মিল্ক কটন সুতা দিয়ে করেছে। তো আমি মিল্ক কটন সুতা দিয়ে করিনি, কারণ নয়তারের সুতা অনেক মজবুত হয়, আর যদি এটাতে ময়লাও হয় তাহলে এটা ধুয়ে ইউজ করা যাবে আর নষ্টও হবে না। মিল্ক কটন সুতা অনেক নরম থাকে, যা বেশি ধুইলে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এভাবে 10টি সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পরে প্রথম চেনের গ্যাপের ভিতর দিয়ে লুপ নিয়ে এসে আমি একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি এবং তারপর একটি চেন করে নিয়ে তৃতীয় রাউন্ডে আমি এই 10টি সিঙ্গেল ক্রোশেটের ওপর টোটাল 15টি সিঙ্গেল ক্রোশেট করব। 15টি সিঙ্গেল অর্থাৎ প্রথম একটি চেনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব, তারপরের চেনের গ্যাপে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করব, অর্থাৎ একটি চেন পর পর আমি চেন ইনক্রিজ করব। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রথম চেনের গ্যাপে মানে একটি চেনের গ্যাপে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব এবং পরের চেনের গ্যাপে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করব। 10টি চেনের গ্যাপে তাহলে আমাদের 15টি সিঙ্গেল ক্রোশেট হবে। এইভাবে আমাদের তৃতীয় রাউন্ডটা আমি পুরোটা কমপ্লিট করে নিব। তো এভাবে পুরো রাউন্ডের কাজ কমপ্লিট হলে প্রথম চেনের গ্যাপের ভিতর দিয়ে লুপ নিয়ে এসে আমি একটি স্লিপ স্টিচ করে নিব। এবার একটি চেন করে নিয়ে আমি সুতা কেটে নিব। সুতা কেটে নেওয়ার পরে আমি 3টি লাইন কিন্তু আমি সবুজ কালার সুতা দিয়ে করেছি। এবার পরের রাউন্ডগুলো আমি বেগুনি কালার সুতা দিয়ে করব। তো প্রথমে একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি, তারপর যে কোনো একটি চেনের গ্যাপের ভিতর দিয়ে লুপ নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এভাবে প্রতিটি চেনের গ্যাপে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। অর্থাৎ 15টি চেনের গ্যাপে আমি 15টি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে আমাদের 4 নাম্বার রাউন্ডটাও কমপ্লিট হয়ে যাবে। তোমরা চাইলে সবুজ কালার সুতাটা আরও এক রাউন্ড দিতে পারো। তো এইভাবেই শুধু 15টি চেনের গ্যাপে 15টি সিঙ্গেল ক্রোশেট করে নিলেই হয়ে যাবে। তো এভাবে আমি 15টি চেনের গ্যাপে 15টি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। পনেরোটি সিঙ্গেল ক্রোশেট করে নেওয়া হয়ে গেলে প্রথম যে চেনের গ্যাপ আছে এই চেনের গ্যাপের ভিতর দিয়ে লুপ নিয়ে এসে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি এটা জয়েন করে নিচ্ছি। এবার একটি চেন করে নিয়ে আমরা 5 নাম্বার রাউন্ডে যাব। 5 নাম্বার রাউন্ডটাও আমি সেম এইভাবে প্রতিটা চেনের গ্যাপে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট আমি করে নিব। এই রাউন্ডটা যেহেতু সেম সেহেতু আমি এখানে একটু স্পিড বাড়াই দিয়ে ভিডিওটা কমপ্লিট করে নিচ্ছি, কারণ সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমার এটা প্রায় 30 মিনিটের একটা ভিডিও ছিল, সেটা আমি এইভাবে কাট করে স্পিড বাড়ায় দিয়ে 12 মিনিটে নিয়ে আসছি। তো এইভাবে আমাদের 5 নাম্বার রাউন্ডটাও আমরা সেম 15টি চেনের গ্যাপে 15টি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এবার প্রথম যে চেনের গ্যাপ আছে প্রথম চেনের গ্যাপের ভিতর দিয়ে লুপ নিয়ে এসে একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি এবং একটি চেন করে নিয়ে আমরা 6 নাম্বার রাউন্ডে ডিক্রিজ করব, অর্থাৎ প্রথম চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করব, দ্বিতীয় চেনের গ্যাপের ভিতর দিয়ে লুপ নিয়ে এসে আবার তৃতীয় চেনের গ্যাপের ভিতর দিয়ে লুপ নিয়ে আসলে আমাদের 3টি লুপ হবে। এই 3টি লুপের ভিতর দিয়ে একসঙ্গে আমি
সুতা টেনে বের করে নিব। এভাবে দুইটি চেনের গ্যাপে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এভাবে ডিক্রিজ করব, অর্থাৎ একটি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট, পরের দুইটি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এভাবে আমরা 15টি চেনের গ্যাপে টোটাল 10টি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো আমাদের যে এক্সট্রা সুতাগুলো ছিল এই সুতাগুলো সব আমি ভিতর দিকে নিয়ে এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। এটা আমাদের 6 নাম্বার রাউন্ড চলতেছে। তো এভাবে রাউন্ডটা কমপ্লিট হয়ে গেলে প্রথম চেনের গ্যাপের ভিতর দিয়ে লুপ নিয়ে এসে একটি স্লিপ স্টিচ, তারপর একটি চেন করে নিলে আমাদের এই 6 নাম্বার রাউন্ডটাও কমপ্লিট হয়ে যাবে। এবার 7 নাম্বার রাউন্ডে গিয়ে আমরা প্রতিটা চেনের গ্যাপেই ডিক্রিজ করব, অর্থাৎ 10টি চেনের গ্যাপের উপরে আমরা টোটাল 5টি সিঙ্গেল ক্রোশেট করব। দেখো, প্রথম চেনের গ্যাপের ভিতর দিয়ে লুপ নিয়ে এসে সুতা নিয়ে এসে আমরা দ্বিতীয় চেনের গ্যাপের ভিতর দিয়েও সুতা নিয়ে এসে এভাবে কাজটা কমপ্লিট করে নিব 10টি চেনের গ্যাপের উপরে। তাহলে আমাদের 5টি চেনের গ্যাপ রেডি হবে, অর্থাৎ 2টি চেনের গ্যাপ মিলিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট হলে প্রথম যে চেনের গ্যাপ আছে এই চেনের গ্যাপের ভিতর দিয়ে লুপ নিয়ে এসে একটি স্লিপ স্টিচ করে নিব, তারপরে শেষে একটি চেন করে নিয়ে সুতা আমি কেটে নিব। এবার যে বাড়তি সুতাটা আছে এটা ক্রুশের সাহায্যে আমি এই বলের ভিতরে নিয়ে নিব। এভাবে বলের ভিতরে নেওয়ার পরে ক্রুশের গোড়া দিয়ে আমি ভালো করে এর ভিতরে যদি কোথাও দাবানো থাকে সেটা ঠিক করে নিব। এবার 9 তারের সুতার সাথে আমি সুই নিয়ে, অর্থাৎ আমি এখানে অন্য কোনো সুতা ব্যবহার করিনি, 9 তারের সুতা যেহেতু অনেক মজবুত হয়, তো এখানে আমি পার্ল নিয়েছি। একটা করে পার্ল দিব এবং একটা করে এই ক্রুশের বলগুলো এই সুতার ভিতরে গেঁথে নিব। আমি এখানে 11টি বল দিয়ে আমি মিনি একটা তাসবিহ বানাইছি। তোমরা চাইলে এখানে 33টি বল দিয়ে একটি তাসবিহ বানাই নিতে পারো। তো আমি পরবর্তীতে 33 পিসের একটা বানাবো, কারণ এই তাসবিহটা বানানোর পরে আমার কাছে এত ভালো লেগেছে, মাশাআল্লাহ কি বলবো। আমি বানাইতেই দেখতেছিলাম শুধু যে কালার কম্বিনেশনটাও এত সুন্দর। আমি ভিডিওতে কালারটা ফুটে তুলতে পারিনি, কিন্তু সামনাসামনি দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর দেখাচ্ছিল। তো এরকম যারা ক্রুশের তাসবিহ বানাই নিতে চাচ্ছ তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, যে কোনো সাইজের তাসবিহ তৈরি করে দেওয়া যাবে। তো এইভাবে আমাদের সবগুলো সুন্দরভাবে গেঁথে নেওয়া হয়ে গেলে আমি দুইটা সুতা একসাথে করে নিয়ে সুইয়ের সাহায্যে এই যে পার্ল একটা ড্রপ বিট ব্যবহার করেছি বেগুনি কালারের, তো এখানে আমি বেগুনি কালারের ড্রপ বিটটা ভিতরে নিয়ে নিব দুইটা সুতা একসাথে করে। এবার টার্সেল লাগানোর পালা। আমি শুধু দেখতেছিলাম আর বানাচ্ছিলাম আর দেখতেছিলাম, এত কিউট লাগতেছিল সামনাসামনি দেখতে। তো এই যে এবার আমি এখানে সুন্দরী সুতা নিয়ে নিয়েছি। সুন্দরী সুতা এখানে 9 পিসের সুন্দরী সুতা নিয়ে নিয়েছি এবং হাতের সাহায্যে আমি এভাবে রাউন্ড করে করে পেঁচিয়ে নিচ্ছি। আমি একটা টার্সেল রেডি করব এই জন্য। তো এভাবে রেডি করে নেওয়ার পরে এক্সট্রা যে সুতাটা আছে এই সুতাটা আমি কেটে নিব। কেটে নেওয়ার পরে আমি মাঝ বরাবর এই সুতাটা গিট দিয়ে ভালো করে মাঝ বরাবর বেঁধে নিব। বেশি ভালো করে টাইট করে বাঁধতে হবে যেন এটা খুলে না আসে। এখানে তোমরা চাইলে উলের সুতাও ব্যবহার করতে পারো, আমি সুন্দরী সুতাই ব্যবহার করেছি, দেখতে সুন্দর লাগবে বলে। এবার আমি অপর সাইডে
একদম অর্ধেককে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে আমি এবার সবুজ সুতা, যেহেতু আমার তাসবিটা সবুজ এবং বেগুনি কালার মিক্স করে, সেজন্য আমি টার্সেলের মাথায় সবুজ কালার সুতা দিয়ে এভাবে সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে একটু মোটা করে পেঁচিয়ে নিব যেন দেখতে সুন্দর লাগে। এভাবে সুন্দর করে পেঁচানোর পরে আমি সুতাটা এভাবে 2 ভাগ করে, আমি এখানে 4 পিস নিয়েছি। তোমরা চাইলে আমার 2 পিস নেওয়াই উচিত ছিল, একটু বেশি মোটা হয়ে গেছে, কিন্তু তারপরেও দেখতে ভালো লাগতেছিল। এবার আমি সুন্দর করে এটা গিট দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি। এইভাবে বাঁধা হয়ে গেলে এক্সট্রা যে সুতাটা আছে এই সুতাটা আমি কেটে নিব। এক্সট্রা সুতাটা আমি এখন কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পরে আমরা তসবির সাথে যে 2টা সুতা ছিল, এইটা একটা একটা করে আমি একটা এক পাশ দিয়ে ঢুকিয়ে নিব, আরেক পাশ দিয়ে ঢুকিয়ে নিব। দেখো আমার হাতের দিকে একটু লক্ষ্য করলে বুঝতে পারবে। প্রতিটা কথা তো আর কথা বলে বোঝানো যায় না, কিছু কিছু জিনিস দেখেও বুঝতে হয়। তো এভাবে অপর প্রান্ত থেকে আমি আরেকটা সুতা এভাবে টেনে নিয়ে এখানেই ভালো করে বেঁধে নিব। আমার এখানে একটু ভুল গেছে, এখানে বেঁধে নেওয়ার পরে তোমরা ক্রুশের সাহায্যে সুতাটা ভিতর দিকে নিয়ে নিবে। আমি এখানেই কেটে নিয়েছিলাম, যার কারণে একটু দেখা যাচ্ছিল, পরে অবশ্যই আমি এটা ঠিক করে নিয়েছি অফলাইনে। এবার টার্সেলের নিচের দিকে আমি সমান করে এভাবে কেচির সাহায্যে কেটে নিব। দেখো কত সুন্দর লাগতেছে। এই হলো আমার তাসবির ফাইনাল লুক। এখানে কোনো ফিল্টার নাই, একদম অরিজিনাল ছবি। তো সবাই ভালো থেকো, আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। আসসালামু আলাইকুম।